নাইস টু মিট ইউ ডিয়ার অ্যাসপিরেন্টস। আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খবরটি হলো, রিসেন্টলি গতকালই ইন্ডিয়ান আর্মির হাবিলদার এবং সুবেদার পদে মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ডিরেক্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি হয়েছে। ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে। আমি এই ভিডিওতে কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু অফলাইনে নিজেদেরই করতে হবে, দোকানে যে কম্পিউটারের দোকানে যে করলে হবে করা মুশকিল, নিজেদেরই করতে হবে। সুতরাং আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করেছি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে কিভাবে এই নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে ডিটেলস আলোচনা করেছি। দেখো, আমার সঙ্গে থাকো। এখানে দেখো, Indian Army notification invites application from unmarried Indian male and female candidates to appear in recruitment trials of outstanding sports person as direct entry Habildar and Naib Subedar Sports Intake 2024। অর্থাৎ কেবলমাত্র অবিবাহিত পুরুষ এবং মহিলাদেরই এই হাবিলদার এবং সুবেদার পদে নিয়োগ করা হবে। এবার দেখো, এখানে হাইলাইট করা আছে কি করতে হবে। এই যে পিডিএফটা, এই নোটিফিকেশনের পিডিএফ এর শেষে একটা অফলাইন ফর্ম আছে, সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে আমি নিচে দেওয়ার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এবং লাস্ট ডেট 2025-এর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, এটাই বলা আছে। এবার দেখো, বিশেষ করে কারা অ্যাপ্লাই করতে পারবে। হু হ্যাভ পার্টিসিপেটেড অ্যাট ইন্টারন্যাশনাল জুনিয়র অর সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, খেলো ইন্ডিয়া গেমস, ইয়ুথ গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ফ্রম 01 October 2024 or after to joining the Indian Army। মানে ইন্ডিয়ান আর্মিতে জয়েনিং করার পরে অথবা 2022-এ, অর্থাৎ যারা হচ্ছে অলরেডি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করছো, তারপরে হচ্ছে এই স্পোর্টস গুলোতে পার্টিসিপেট করেছো, অথবা 2022-এর পরে এই স্পোর্টস গুলোতে পার্টিসিপেট করেছো, তারাই আবেদন করতে পারবে। কি কি ক্যাটাগরিতে, মানে এই 100 মিটার, 200 মিটার, এই মানে ক্যাটাগরিতে যারা স্পোর্টস পার্সন আছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, 100 মিটার, 200 মিটার, 110 মিটার হার্ডেল, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 20 কিলোমিটার রেস ওয়াক, আচ্ছা, ডিক্যাথলন, তারপর 400 মিটার হার্ডেল, 3000 মিটার হাই জাম্প, এসসি 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 হাই জাম্প, ট্রিপল জাম্প, লং জাম্প, জ্যাভলিন থ্রো, শর্ট পুট, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো অ্যান্ড পোল ভেল্ট, এই সব ক্যাটাগরিতে যারা হচ্ছে স্পোর্টস পারসন, তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরো ডিটেলস আছে, দেখে নিও, নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিও। আমার ইম্পর্টেন্ট যেগুলো আছে পয়েন্টগুলো, সেগুলোই আমি এখানে বলছি। তাহলে ফর্মটা ফিল আপ করে এই অ্যাড্রেসে, ঠিক আছে, এই অ্যাড্রেসে ডিরেক্টরেট অফ পিটি অ্যান্ড স্পোর্টস জেনারেল স্টাফ ব্রাঞ্চ, ঠিক আছে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। আচ্ছা, ফর্ম ফিল আপ করতে হবে 28শে ফেব্রুয়ারির আগে পৌঁছাতে হবে। ঠিক আছে, 2025-এর 28শে ফেব্রুয়ারির আগে পৌঁছাতে হবে। সুতরাং এই অলরেডি এখন ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিতে পারো। ডিরেক্ট এন্ট্রি হাবিলদার পদে এর ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন গুলো লাগবে, সেটা হচ্ছে এজ কোয়ালিফিকেশন, অর্থাৎ বয়স 17.5 থেকে 25-এর মধ্যে হতে হবে, এবং যাদের জন্ম
সালের মার্চ মাসের থেকে 2007-এর এপ্রিল পর্যন্ত তারাই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ হলেই হবে। যে কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই হবে, ম্যাট্রিকুলেশন। সুবেদার পদেই ওই একই, ঠিক আছে। 17.5 থেকে 25 বছর বয়স হতে হবে। এজটা মানে জন্ম তারিখ এত থেকে এতর মধ্যে হবে একই, যেটা বললাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড হতে হবে। নেক্সট দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস। যারা ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন এ তাদের 163 সেন্টিমিটার, ইস্টার্ন হিমালয়ান রিজিয়নের মধ্যে অর্থাৎ পূর্ব হিমালয়ান রিজিয়ন পার্বত্য অঞ্চলে যারা 160 সেন্টিমিটার। আচ্ছা, সমতল ভূমিতে প্লেন অঞ্চলে অর্থাৎ আমরা যেমন এখানে আছি এদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার। ইস্টার্ন প্লেন রিজন ও পূর্ব সমতল অর্থাৎ যেমন হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এইসব অঞ্চলের ক্ষেত্রে সমতল ভূমিতে 169 সেন্টিমিটার হাইট হতে হবে। সেন্ট্রাল প্লেন রিজন মধ্য সমভূমি অঞ্চলে 168 সেন্টিমিটার হাইট হতে হবে। সাউদার্ন দক্ষিণের সমভূমি 166। গোর্খাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। লাদাখ এদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আচ্ছা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। জাস্ট কোয়ালিফাইং নেচার, যার কোনো মার্কস নেই। এবং একটা গর্ত থাকবে 9 ফুটের, সেটাকে লং জাম্প দিয়ে পার হতে হবে। এবং জিগজাগ ব্যালেন্স, এটাও এই সবই কোয়ালিফাইং নেচার, এতে কোনো মার্কস নেই, কোনো পরীক্ষা নেই। এগুলো হচ্ছে টেস্ট করার পরে ডাইরেক্ট এন্ট্রি, রিক্রুটমেন্ট সরাসরি। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিমেলের ক্ষেত্রে উচ্চতা 162 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে অ্যাজ পার হাইট, মানে উচ্চতা অনুযায়ী ওয়েট হতে হয়। চেস্ট এক্সপানশন হচ্ছে 5 সেন্টিমিটার চেস্ট এক্সপানশন হতে হবে। ফিমেলের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 8 মিনিটে, ঠিক আছে। এবং 10 ফিট লং জাম্প, এটা কমপ্লিট করতে হবে। এবং 3 ফুট হচ্ছে হাই জাম্প। এবার আসছি, দেখো কি কি ডকুমেন্টস দরকার হবে। এই ডকুমেন্টস গুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই ফটোগ্রাফ 20 কপি ফটো লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড পাঠাতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট সঙ্গে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। রিজনাল সার্টিফিকেট, যে যে অঞ্চলে বসবাস করো সেই অঞ্চলের সার্টিফিকেট। এটা হচ্ছে কেবলমাত্র, সরি, রিলিজিয়ান, রিজন না, রিলিজিয়ান মানে যে শুধুমাত্র এটা শিখ, হিন্দু এবং মুসলিম, ক্রিশ্চিয়ান ইজ নট মেনশন ইন কাস্ট সার্টিফিকেট। যদি কাস্ট সার্টিফিকেটে এই ধর্মের উল্লেখ না থাকে তাহলে রিলিজিয়ান সার্টিফিকেট দিতে হবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল থেকে, স্কুলের হেডমাস্টার থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে দিতে হবে। আর আনমেরিট সার্টিফিকেট, এটা সাধারণত পঞ্চায়েত থেকে দেয় এগুলো। আর যারা অবশ্যই স্পোর্টস পার্সন, যে স্পোর্টস কিট অর্থাৎ যে যে বিষয়ে পারদর্শী সেই সব বিষয়ের যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজনে, ধরো যে যে সাপোজ জাবলিং থ্রো, তার জাবলিং নিয়ে যেতে হবে, এইসব আর কি। এগুলো নিয়ে বা এগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। আর যেদিন ডাকা হবে সেই দিন এই জিনিসগুলো নিয়ে যেতে হবে, যা প্রয়োজনে যার আছে। আচ্ছা, তারপরে দেখো, এবার আসছি, এটা হচ্ছে অফলাইন ফর্ম। এই ফর্মটা প্রিন্ট আউট বের করতে হবে, প্রিন্ট আউট বের করে ফিল আপ করতে হবে। এখানে রিসেন্ট পাসপোর্ট ফটো, ফটোগ্রাফ, ফটোতে কোনো রকম হচ্ছে স্টেপেল বা হচ্ছে স্টেপেল মারা যাবে না, জাস্ট আঠা দিয়ে লাগাতে হবে। এবং ফটোতে কোনো রকম যেন এক্সট্রা সিগনেচারও করা না হয়। আচ্ছা, মেল অথবা ফিমেল উল্লেখ করতে হবে। কি গেমে পারদর্শী সেটা উল্লেখ করতে হবে।
লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন অর্থাৎ হচ্ছে বাঁ হাতের বুড়ো আঙুলের টিপসই দিতে হবে এবং সিগনেচার করতে হবে। আর এখানে ফর্ম ফিল আপটা করার জন্য হচ্ছে ব্লক লেটারে নাম লিখতে হবে, মানে ক্যাপিটাল লেটারে নাম, আধার নাম্বার, ফাদার বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেম লিখতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে হবে এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের ডিটেলসটা দিতে হবে, ফিল আপ করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পরে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিডে টিক করবে, কারণ ম্যারিডের ক্ষেত্রে এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ডেট অফ এনরোলমেন্ট, ডেট অফ ডিসচার্জ যদি সার্ভিস পার্সন হয় তাদের ক্ষেত্রে এটা। আচ্ছা, স্পোর্টস ডিসিপ্লিন কে কোন শাখায় হচ্ছে সে মানে পারদর্শী সেটা দিতে হবে। আচ্ছা, তারপরে লেভেল অফ পার্টিসিপেশন মানে কোন লেভেলে খেলেছো সেই সম্পর্কে এখানে লিখতে হবে। ইন্টারন্যাশনাল থাকলে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল থাকলে ন্যাশনাল, খেলো ইন্ডিয়া গেমস অ্যান্ড ইয়ুথ গেমস এগুলো যদি খেলো এগুলো দিতে হবে। দেওয়ার পরে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অ্যাট লিস্ট, শরীরের কোথাও যদি হচ্ছে কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে মিনিমাম দুটো মার্কস অবশ্যই দিতে হবে। দেওয়ার এগুলো ফিল আপ করে প্লেস তোমার যে যেখান থেকে ফর্ম ফিল আপ করছো সেই তোমার জন্মের মানে গ্রামের নাম, ডেটটা দিয়ে সিগনেচার করে এবং প্যারেন্ট সিগনেচার করতে হবে, পিতামাতার সিগনেচার করে উল্লেখিত অ্যাড্রেসে পোস্টাল অর্ডারে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে নির্দিষ্ট ডেটে অবশ্যই যদি তুমি কোয়ালিফাই হও অবশ্যই ডাকবে, ডাকার পরে ডাইরেক্ট টেস্ট হবে, ডাইরেক্ট টেস্টের পরে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।